এলপিজির অভাবে বহু অটো বন্ধ রয়েছে। জ্বালানির অভাবে ডানলপ বারাকপুর রুটে যথেষ্ট প্রভাব পড়েছে। ভোগান্তিতে যাত্রীরা, রাত থেকে পাম্পে লাইন দিয়েও মিলছে না জ্বালানি। এদিকে বন্ধ বহু অটো। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, একদিকে এলপিজির অভাব আর তার জন্য বহু অটো বন্ধ রয়েছে, ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। পাম্পগুলির কি বক্তব্য, কি বলছে তারা? দেখো, ডানলপ থেকে বারাকপুরগামী যে সমস্ত অটো রুট, সেই অটো রুটে বিটি রোডে প্রায় 2000 থেকে 3000-এর বেশি অটো কিন্তু চলাচল করে এবং এই অটোর ওপরে কিন্তু নির্ভরশীল যারা নিত্যযাত্রী তারা প্রত্যেকে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে এলপিজি গ্যাসের যে তারা পাচ্ছেন না, সেই জায়গায় কিন্তু যথেষ্টই কিন্তু তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু বেশ প্রায় প্রচুর সংখ্যক অটো তারা কিন্তু গ্যাস ভরতে পারছেন না, কারণ যা অটোর যা সংখ্যা রয়েছে সেই পরিমাণে কিন্তু গ্যাস দিতে গেলে সেই গ্যাস কিন্তু ফুরিয়ে যাচ্ছে। এবং সেই জায়গা থেকে যেমন পাম্পের কর্মীরা তারা যেমন হতাশ, তারা যেমন সমস্যায় পড়েছেন, পাশাপাশি যে সমস্ত অটো যারা গ্যাস না ভরে তাদেরকে চলে যেতে হচ্ছে, যারা দিন আনে দিন খায় অটো চালিয়ে সংসার চালায়, তাদের কিন্তু মাথায় হাত। তারা কোনো রকমভাবে কিন্তু এই গ্যাসের ফলে তারা কিন্তু অটো চালাতে পারছেন না এবং এর ফলে যেমন সমস্যায় পড়েছেন অটো চালকরা, পাশাপাশি অটো বন্ধ থাকায় কিন্তু সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা। বেশ, দুদিকে প্রায় হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। মানে এতটাই ক্রাইসিস হয়ে গেছে যে আমরা মানে সকালবেলা খালি করে মানে সারাদিন দিতেও পারছি না, মাঝপথেই শেষ হয়ে যাচ্ছে। মানে আমাদের যে স্টক থাকছে যতক্ষণ আমরা পাচ্ছি দিয়ে দিচ্ছি। রাত্রি 2-2:30টায় লাইন দিচ্ছে, সকালবেলা 8টা-9টায় গ্যাস পাচ্ছে। মিনিমাম 6 ঘন্টা 5 ঘন্টা তো লাগে। সমস্যা তো করতেই হবে, গ্যাসের দাম বাড়লে তো আমাদের ভাড়া বাড়ে না, আমাদের ভাড়া সেম জায়গায় দাঁড়িয়ে থাকে। তো সবারই সমস্যার মধ্যে পড়তেই হবে। এরা মাঝে মাঝেই বাড়ে, কিন্তু ভাড়া বাড়ে না। বর্ধমানের সীতাভোগ মিহিদানা বিখ্যাত। 1905 সালে বর্ধমান রাজবাড়িতে মিষ্টি তৈরি। 120 বছর পর সীতাভোগ মিহিদানার উৎপাদন বন্ধ। তার কারণ গ্যাসের আকাল। চিন্তায় পড়েছেন বর্ধমানের মিষ্টি ব্যবসায়ীরা। কি বলছেন জানার চেষ্টা করব। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে সরাসরি। শরদিন্দু, সীতাভোগ মিহিদানা, সেখানেও জ্বালানি রাজ, গ্যাসের আকালে বন্ধ সীতাভোগ মিহিদানা তৈরি। একেবারে রাজ আমলের যমজ মিষ্টি সীতাভোগ মিহিদানা, এবং যত দিন গেছে তার জয়যাত্রা অব্যাহত থেকেছে এবং জিআই পাওয়ার পর থেকে সেই মিষ্টি এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। এবং এই যে বর্ধমানের ঐতিহ্যবাহী সীতাভোগ মিহিদানা, তা উৎপাদন বন্ধ হওয়ার মুখে। কারণ জ্বালানির অভাব। কারণ মিষ্টান্ন ব্যবসায়ীরা বলছেন সীতাভোগ মিহিদানা তৈরি করতে অপেক্ষাকৃত বেশি জ্বালানি গ্যাস লাগে এবং এই যে গ্যাসের সংকট, তাদের কাছে গ্যাস নেই। কবে সেই গ্যাস আসবে, রান্নার গ্যাস, তা তারা বুঝে উঠতে পারছেন না। সেই কারণে গতকাল পর্যন্ত সীতাভোগ মিহিদানা তৈরি হয়েছে, এরপর আর এখন তৈরি করা যাবে কিনা তা নিয়ে তারা অনিশ্চয়তায় রয়েছেন। কারণ তারা বলছেন যে গ্যাস বাঁচাতে এখন কম জ্বালানি লাগে এমন মিষ্টি তৈরির কথাই তারা ভাবছেন ব্যবসা টিকিয়ে রাখার জন্য। তাই তারা সীতাভোগ মিহিদানাকে আপাতত তৈরি করা বন্ধ রাখছেন, এমনটাই মিষ্টান্ন ব্যবসায়ীরা জানাচ্ছেন। বিশেষ করে আমরা সবাই এখন গ্যাসে কনভার্ট হয়ে গেছি। আগে কয়লা, কাঠ, এগুলো সব বাদ দিয়ে আমরা অনেকটা এগিয়ে এসেছি। ডিজেলও বাদ দিয়ে দিয়েছি। এখন আমরা সম্পূর্ণভাবে গ্যাসের ওপরে নির্ভরশীল। আর আমাদের অনেকটাই ফুয়েল লাগে, যেটাতে বিশেষ করে কিছু কিছু মিষ্টি আছে অনেক হাই টেম্পারেচারে হয়। রসগোল্লা আছে, মিহিদানা আছে, সীতাভোগ আছে, যেগুলো আমরা করতে পারছি না।